আসসালামু আলাইকুম। আফিফাস ক্লাসরুমে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আমি গত ক্লাসে বলেছিলাম আমরা কার্ভ মাত্রা দিয়ে কিভাবে সাদা খাতায় লাইন সোজা করে লিখতে পারি তার কিছু টিপস এবং ট্রিক্স শিখিয়ে দেব। আজকের ক্লাসে আমি সে নিয়ে আলোচনা করব। তবে আবারও মনে করিয়ে দিই, আমরা কার্ভ মাত্রা দিয়ে লাইন সোজা করে সুন্দর করে লিখতে চাইলে অবশ্যই আমাদের মার্জিন টানা খাতায় বেশ কিছুদিন প্র্যাকটিস করে নিতে হবে। এবং যখন আমরা লাইন টানা খাতায় প্র্যাকটিস করে দেখব আমি খুব দ্রুত কার্ভ মাত্রা দিয়ে লিখতে পারছি, তখন আমি এভাবে সাদা খাতায় লেখা শুরু করব। এবং আজকে লক্ষ্য করে দেখেন, আমি মার্জিন টানা খাতায় যেভাবে প্রত্যেকটা শব্দের সাথে একবারে মাত্রা দিয়ে লিখে গিয়েছি, সেভাবেই সাদা খাতাতেও লিখছি। এক্ষেত্রে খুব বেশি চর্চা না থাকলে লাইনটা বাঁকা হয়ে যাবে এবং অবশ্যই বর্ণগুলো ছোট বড় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই বারবার বলবো, যে কোনো কাজেই পারদর্শিতা অর্জনের জন্য আমাদের চর্চা, অনুশীলন বা প্র্যাকটিসটা খুব বেশি প্রয়োজন। এই জন্য হাতের লেখা সুন্দর করতে হলেও প্রতিদিন কমপক্ষে 15 থেকে 20 মিনিট আমরা হাতের লেখাটা প্র্যাকটিস করব। এবং যার হাতের লেখা বা যেই শেপের লেখা আপনাদের সুন্দর লাগবে, পছন্দ হবে বা সহজ মনে হবে, সেই লেখাটা দেখে দেখেই আমরা প্র্যাকটিস করে যাব। দেখেন, আমি সাদা খাতায় কার্ভ মাত্রা দিয়ে প্রত্যেকটা বর্ণের সাথে মাত্রা দিয়ে লিখে যাচ্ছি এবং আপনাদের বোঝার সুবিধার্থে আমি খুব ধীরে ধীরে লিখছি। আমরা সাধারণত যারা কার্ভ মাত্রায় অভ্যস্ত হয়ে যাই, তারা সাদা খাতাতেও এভাবে মাত্রাটাকে লেখার সময় দিয়ে লিখতে পারি। কিন্তু যারা অভ্যস্ত নই, তারা অন্য আরেকভাবে কার্ভ মাত্রাটা দিতে পারি। আমি সেটাই আজকে দেখাচ্ছি। শুধুমাত্র শব্দ লিখে, মাত্রা ছাড়া শব্দ লিখে দাঁড়ি পর্যন্ত আসলাম বা একটা সেন্টেন্স শেষ করে এসে আমি উপরে পরবর্তীতে কার্ভ মাত্রা দিয়ে দিতে পারি। সেক্ষেত্রে আপনাদের মনেই হতে পারে যে এভাবে লিখতে গেলে, মাত্রা ছাড়া লিখতে গেলে লাইন আঁকাবাঁকা হবে বা সোজা হবে না এবং বর্ণগুলো সব এক সমান হবে না। এটা খুবই স্বাভাবিক, নাই হতে পারে, কারণ আমরা মাত্রা দিয়ে যেভাবে লাইন সোজা করে লিখতে পারি, মাত্রা ছাড়া যে কোনো লাইন বাঁকা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেক্ষেত্রে একান্তই যদি আপনাদের খুব প্রয়োজন হয় সাদা খাতায় লেখার, কার্ভ মাত্রা দিয়ে লিখতে চাচ্ছেন, তখন আপনারা হালকা করে পেন্সিল দিয়ে মার্জিন টেনে নিয়ে এভাবে মাত্রা ছাড়া প্রথমে লিখে নেবেন, তারপর ঢেউ ঢেউ করে অর্থাৎ জিগজ্যাগ করে পরে মাত্রাটা দেবেন। কিন্তু এই মাত্রা দেওয়ার ক্ষেত্রে বা পরবর্তীতে মাত্রা দেওয়ার ক্ষেত্রে যে বিষয়টি লক্ষ্য রাখা উচিত, আমার প্রত্যেকটা শব্দের উপর বা বর্ণের উপর কিন্তু মাত্রা হয় না। যেমন এখানে লক্ষ্য করবেন, আমি প, তালিবর্ষ, অনুস্বার, এগুলো বর্ণের ওপর মাত্রা দেব না। যদি এগুলো বর্ণের উপর মাত্রা দিই, তাহলে আমার শব্দগুলো ভুল হবে। যেমন এর উপর মাত্রা দিলে আমরা জানি তয়রা ফলা হয়, ওর উপর মাত্রা দিলে তয় ত হয়। তাহলে সেক্ষেত্রে আমাদের মাত্রা বিষয়টার প্রতি খুব লক্ষ্য রাখতে হবে। আমি এভাবে দিয়ে যাচ্ছি। এখন দেখেন, এভাবে মাত্রা দেওয়ার সময় শুধু একটু লক্ষ্য রাখবো কোন বর্ণটি কেমন হয়, কোনটি পূর্ণমাত্রা, কোনটি অর্ধমাত্রা এবং কোনটি মাত্রা ছাড়া। এভাবেও কিন্তু কার্ভ মাত্রা দিয়ে লেখাটা সুন্দর হতে পারে। এবং এইভাবে বেশ কিছুদিন আপনার মাত্রা ছাড়া লিখে নিয়ে পরবর্তীতে যদি কার্ভ মাত্রা বা জিগজ্যাগ মাত্রা দিয়ে লেখেন এবং প্র্যাকটিস করেন, তখন
সাদা খাতাতেও এভাবে কার্ভ মাত্রায় লেখা আর কোনো কঠিন বিষয় হবে না। আশা করছি আমার ক্লাসগুলো থেকে আপনারা একটু হলেও উপকৃত হচ্ছেন। যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন, আর আমার সাথে থাকার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক দেবেন, অন্যের সাথে শেয়ার করবেন যেন তারাও হাতের লেখাটা সুন্দর করতে পারে। এভাবে প্রতিদিন যদি কিছু সময় আপনারা সাদা খাতায় অথবা লাইন টানা খাতায় অথবা সাদা খাতায় লাইন টেনে নিয়ে লেখা প্র্যাকটিস করেন বা কার্ভ মাত্রা প্র্যাকটিস করেন, আশা করি সবার লেখায় অনেক অনেক সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং পরবর্তী ক্লাসে আমার সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।